বান্দরবন আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্বত্য জেলা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বান্দরবনে আসলে পাহাড়ের অন্যরকম এক বিশালতা উপভোগ করা যায়, যা মনকে একদম সতেজ করে তোলে। আমাদের এই বান্দরবন ট্যুরের প্রত্যেকটি জায়গায় ছিল অদ্ভুত, অসাধারণ সুন্দর। এটি আমাদের বান্দরবন ট্যুরের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা গিয়েছিলাম চিম্বুক এবং নীলগিরি। দ্বিতীয় পর্বে আমরা শৈলপ্রপাত এবং নীলাচল যাব। তো গাইস, চলুন শুরু করা যাক আমাদের বান্দরবনের ভ্রমণ গল্পটি। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে নন এসি বাস বান্দরবন উদ্দেশ্যে ছেড়ে যায়। এত পরিমাণে টুরিস্ট আসছে, এখানে পুরোটা জ্যাম লেগে গেছে, চারদিকে শুধু টুরিস্ট আর টুরিস্ট। আমরা অলমোস্ট চলে এসেছি বান্দরবন। এখন যাচ্ছে হচ্ছে নীলগিরির দিকে। নীলগিরি এখনো 41 অর্থাৎ 41 কিলোমিটার বাকি রয়েছে। ভাই, এখানে দাঁড়াইতে যথেষ্ট কষ্ট আছে। ক্যাফে নীল রিসোর্ট নামে একটি জায়গাতে গাড়ি আমাদেরকে ব্রেক দিয়েছে। এটি হচ্ছে নীলগিরি এবং বান্দরবনের ঠিক মাঝামাঝি একটি জায়গাতে। এখানে কিছু আদিবাসীদের দোকান রয়েছে, বেশ কিছু। এখানে অনেকটা নিচে পানির একটি প্রস্রবণ রয়েছে, একটু গিয়ে ছোট একটি ছড়া, যদিও এখন এই সময়টাতে এখানে কোনো পানি নেই। সুন্দর একটি ছড়া, অনেক সুন্দর, বাট এই সময়টাতে কোনো পানি নেই। এখানটিতে ময়লা পানিগুলো প্রবাহিত হচ্ছে। জায়গাটা অনেক নিচু, অনেক নিচু এই জায়গাটা। এই ছড়াটিতে বর্ষাকালে ভালোই পানি থাকে, যদিও এখন শীতের শেষ, সেই সময়টিতে পানি না থাকাটা স্বাভাবিক। এই হচ্ছে অবস্থা আমাদের। ওই যে একটা ব্রিজ দেখা যায়, ওটা হচ্ছে রাস্তা। ও, এই যে শৈলপ্রপাত, এই যে, ঠিক আছে তো, হ্যাঁ, এটা হচ্ছে শৈলপ্রপাত। এটি আসলে সংরক্ষিত অঞ্চল, কিন্তু প্রপাতের অস্তিত্ব এই মুহূর্তে নাই। হ্যালো গাইস, এখন রয়েছি শৈলপ্রপাত। এটিও বান্দরবনের একটি দর্শনীয় স্থান এবং পপুলার। শৈলপ্রপাত, যদিও এখন এখানে পানি নেই, কারণ এখন শীতের সিজন শেষ, পানি না থাকাটাই স্বাভাবিক। স্বচ্ছ পানি, পরিষ্কার, একেবারে ঠান্ডা, বরফ শীতল পানি। পাহাড় গলা পানি তো, বরফ শীতল পানি। হ্যালো, আমরা এখন রয়েছি হচ্ছে বান্দরবন মেন সিটিতে। আমাদের জুমার নামাজ পড়া হলো। জুমার নামাজ পড়ে এখন আমরা দুপুরে খেতে বসলাম। খাবারের আইটেম রয়েছে হচ্ছে সবজি। এখানে রয়েছে যে মাংস, এখানে ভাত রয়েছে, আরো কিছু সবজি, আর কিছু আসতেছে, দেখা যাক কি আসে। মুরগির রোস্ট রয়েছে, সাথে প্লেন ভাত রয়েছে, আর ডাউল, সবজি সব রয়েছে। এখন রয়েছে নীলাচলে। নীলাচল পর্যটন স্পট। জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা করে। আমরা চলে এসেছি হচ্ছে এখন নীলাচলে। আর সকালে যেতে গিয়েছিলাম সে হচ্ছে নীলগিরি। সবাই এখানে চলে এসছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি জায়গা, চারদিকে খোলামেলা। বান্দরবন শহরের ঠিক কাছাকাছি নীলাচলটি। শহরটি দেখা যাচ্ছে এখান থেকেই। বান্দরবনের আরেকটি পর্যটনীয় স্পট হচ্ছে এই নীলাচল। তো নীলগিরির পার্ট শেষ করে এখন চলে এসছে হচ্ছে নীলাচলে। নীলাচলটি হচ্ছে বান্দরবন সিটি থেকে মেবি 5-7 কিলোমিটার দূরে হবে, বেশি একটা হবে না। আর সুন্দর, অনেক সুন্দর। তবে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি, বিশেষ করে ফ্রাইডে আজকে, তারপরে 21 ফেব্রুয়ারি, সব মিলে হচ্ছে অনেক মানুষ আজকে এখানে। দেখা যাক, আমরা পুরোটা এক্সপ্লোর করি, আমাদের সাথে থাকুন। ওয়েলকাম। রয়েছে হচ্ছে নীলাচলে। নীলগিরি পার্ট শেষ করে এখন লাঞ্চ করে আমরা আবার
চলে আসলাম হচ্ছে নীলাচলে। প্রচুর মানুষ এখানে, নীলাচলে অনেক আবাসিক কটেজ রয়েছে। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে এটি রয়েছে। হ্যালো গাইস, এখন বাজে বিকেল 5টা আর আমরা নীলাচল থেকে বের হয়ে গেলাম, চলে যাচ্ছে আমাদের গাড়ির উদ্দেশ্যে। আর আমরা এখন গাড়িতে করে বান্দরবান শহরে চলে যাব, সেখান থেকে সন্ধ্যার পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের আজকে ব্লগটি এতটুকু ছিল। সবাইকে ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখানে অনেকগুলো দোকান রয়েছে নীলগিরির ঠিক একটু উপরে, মূল স্পটটির উপরে অনেকগুলো দোকান রয়েছে।